বন্ধুরা, সবাইকে মাতৃদিবসের শুভেচ্ছা। আজকে মে মাসের দ্বিতীয় রবিবার, মাদার্স ডে। আজকে তোমাদের এমনই একটি বাস্তব আর সিনেমার মায়ের কথা শোনাবো। ঠিক ধরেছেন, মহানায়িকা সুচিত্রা সেন, তার কথা বলবো। আজকে তার শুধু একা নয়, সাথে থাকছেন বাংলার অপর এক মাতৃচরিত্রাভিনেত্রী ছায়াদেবীর কথাও। মহানায়িকা সুচিত্রা সেন খুব একটা বেশি জনসমক্ষে তার নিজের জীবনের কথা বলতে পছন্দ করতেন না। বহুবার অনুরোধ করে প্রসাদের সম্পাদক মহানায়িকাকে দিয়ে একবারই কলম ধরাতে পেরেছিলেন, এবং সেটাই মহানায়িকার প্রথম এবং শেষ লেখা, যা প্রকাশ পেয়েছিল প্রসাদ পত্রিকার ১৩৬৯ সালের পুজো সংখ্যায়। আজকে আমরা সেটাই শুনব। তাহলে সবাই রেডি তো? শুরু করা যাক আমার জীবনের স্মরণীয় ঘটনা। আমিও কম আশ্চর্য হইনি। জীবনের স্মরণীয় ঘটনা কি বলি বলুন তো? এই মুহূর্তে ছায়াদিকে, মানে ছায়া দেবীকে নিয়ে একটা ঘটনার কথা আমার খুব বেশি করে মনে পড়ছে। একবার কি ব্যাপারে মহিলা শিল্পীরা চাঁদা তুলছিলেন, তাদের মধ্যে কে যেন অনুযোগ দিলেন ছায়াদেবী চাঁদা দিতে রাজি নন। সন্ন্যাসিনী হয়ে সারা জীবনটা কাটিয়ে দেব। আমার সঙ্গে ছায়াদেবীর তখনও আলাপ ছিল না। তিনি তখন নির্জন সৈকতে ছবিতে কাজ করছিলেন। আমি অপ্রত্যাশিতভাবে একেবারে ছায়াদির কাছে গিয়ে দাঁড়ালাম। কোমরে হাত রেখে চোখ পাকিয়ে কত যেন আপনার জনের মতো বললাম, তুমি নাকি চাঁদা দেবে না বলেছ? তাই তো কোমর বেঁধে বোঝাপড়া করতে এলাম। জানিস কে তোর মা? ওই যে দরজার পাশে দাঁড়িয়ে আছে, যারা 7 পুরুষ ধরে জানে না তাদের বাবার পরিচয়। ওই আয়া, ওই আয়া তোর মা। ছায়াদেবী আমার মুখের দিকে তাকালেন, হাসলেন। চাঁদা আদায় হলো। সেই সময়ে আমি সপ্তপদী ছবিতে কাজ করছিলাম। বেশ কটা দিন কাজ করার পর একদিন নিউ থিয়েটার্স 2 নম্বর স্টুডিওতে দেখলাম সবাই ছায়াদেবীকে খুঁজছেন। কোথায় ছায়াদেবী? আবিষ্কার করা গেল একটা গাছে উঠে বসে ছায়াদি ট্রানজিস্টার কানে দিয়ে কি শুনছেন। আমার মনে হলো কত বলিষ্ঠ আর কত প্রবীণ এই শিল্পী, এই মুহূর্তে কত নবীন। আমি সেই দিনই জানলাম ছায়াদির সঙ্গে এই ছবিতে আমি কাজ করব। তুমি আমার মা। কেন এতদিন বলনি? আয়ার চরিত্রে রূপ দেবেন ছায়াদি, সেই আয়া যিনি আমার মা। এমন একটা সত্য প্রকাশ হয়ে পড়বে পরে। ছায়াদির 2 বাহু শক্ত করে ধরে জোর করে আমার দিকে ঘুরিয়ে নিয়ে চোখে চোখ রেখে আমি প্রশ্ন করছি, তুমি আমার মা? শটটা শুরু হলো। আমি রিনা ব্রাউন ছায়াদিকে ঘোরালাম। চোখের উপরে চোখ রাখতেই আমার গোটা দেহটাই একটা শিহরণ বয়ে গেল। সমস্ত অনুভূতিগুলি মুহূর্তে টন টন করে উঠল। আমি কান্নায় ভেঙে পড়লাম। সেদিন সেই কান্নায় কোনো ফাঁকি ছিল না। ভিতরকার সব কথা, সব ব্যথা যেন ছায়াদির সেই একটু অভিব্যক্তিতেই প্রকাশ পেয়ে গেল। একটা দৃষ্টি, সামান্য একটা দৃষ্টি, মাত্র একটা এক্সপ্রেশন, যে দূরকে কত কাছের, কত আপন করতে পারে
এই মুহূর্তে আবার সেই কথাই মনে পড়ছে। স্মরণীয় তো এই। You know I want the best for